বিসমিল্লাহ বলে তালাটা খোল। আচ্ছা ভাইয়া। খবরদার, তালায় হাত দিবি না। তালা খুলবো না মানে? তালা খুললে কি সমস্যা? তালা খুলতে না করছি, খুলবা না। আমি কোনো কথা শুনতে এখানে আসি নাই। এই, তুই বাড়ি যা। দেখ রিফাত, তোর সাথে ঝগড়া করতে চাই না, তুই কিন্তু একটু বাড়াবাড়ি বেশি করে নিচ্ছিস। তুই যে আমার চাচতো ভাই, পরে সম্পর্ক ভুলে যাবো কিন্তু। আরে তুই ভুলে গেলেই কি আর না গেলেই কি, তোদের কেডা গনে রে? হ্যাঁ? তোর বাপরে গন্ত? হ্যাঁ, আমগো আত্মীয় স্বজন তোর বাপরে গন্ত, আর তুই সেই বাপের পোলা, তোর কেডা গনে রে? হ্যাঁ, বেশি বাড়াবাড়ি করিস না কিন্তু। আমিও কিন্তু ভুলে যাবো তুই যে আমার জ্যাঠাতো ভাই। তোরে বলছি শাটার বন্ধ থাকবে, কারণ এই দোকান আমগো জায়গার উপরে। অতএব বেশি বাড়াবাড়ি করিস না, ঠিক আছে? পরে কিন্তু ঝামেলা হয়ে যাবো। তাহলে যা তোরা। যাবো মানে? তুই কি ভুলে গেছোস দাদা যে আমার আব্বার নামে জায়গা দিয়ে গেছে? ভাই, খালি মুখের কথায় চেনা ভিজে না, বুঝছেন? সম্মান দিছি, বহুত সম্মান দিছি আপনারে, আর সম্মান দিতে পারুম না তোরে। তোরে কইছি তালা বন্ধ থাকবে, বাস বন্ধ। আগামী মাসে এই দোকান আমি খুলব, ঠিক আছে? যা তুই। রিফাত, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করে ফেলাচ্ছিস। তুইও তো জানিস জায়গাটা যে আমার আব্বার। তুই সবকিছু জানার পরও কেন এরকম করতেছিস? আজকে যদি আমার বাপ বাইসে থাকতো, তাহলে কি তুই আমার সাথে এরকম করতে পারতি? আর রাখ বেটা, আমার এই জায়গার জন্য তোর বাপরেও আমি ছাড় দিতাম না। তুই কি মনে করছিস বাপের কথা কইলে আমি কি জায়গা ছাইড়ে দিমু? এসব ইমোশনালি কথায় কোনো কাজ হবে না। আমি কইছি তারা বন্ধ থাকবো, বাস বন্ধ। এত কথা শুনতে পারবো না, যা। দেখ রিফাত, এটা আমার বাপের জায়গা। আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আমার বাপের দেয়া জায়গা ছাড়বো না, কোনো মতে ছাড়বো না এই জায়গা। প্রয়োজন হলে ছোট কাকার কাছে বিচার দেব, কারণ ছোট কাকারে সাক্ষী রেখে দাদা এই জমি আব্বারে দিয়ে গেছে। তাহলে কেন আমি এই জমি ছাড়বো? দরকার হলে এলাকার 10 জন নিয়ে বসে আমি একটা সমাধান করব। প্রয়োজনে তোর বাপের কবর থেকে উঠেয়া সমাধান কর। তোর ফাঁকনা গজাইছে না? আমি বাইচা থাকতে তোর এই জায়গা হইতে দিব? এই, তুই ছোট কাকার ধমক দেখাস? আমি বাইচা থাকতে তোর বাপরে নিয়ে আইলেও এই জমি আমি তোদের হইতে দিব না। কথাটা মাথায় রাখিস, নাহলে একদম খাই ফেলবো তোরে। যা, সর। আল্লাহ গো, তুমি আমার বাপটাকে দুনিয়া থেকে উঠায় নিয়া আমাকে দুই ভাইরে দুঃখের সাগরে ভাসায় দিয়েছো। রিফাত, তো চাচাতো ভাই আজ তো একটা ঘাউরা, তা না হলে তোদের জায়গার দোকান হেরা দখল করে কোন সাহস? আমারও তো একই কথা, যে জায়গা আমার আব্বার, সেই জায়গার মধ্যে হেরা কোন সাহসে দোকানদারি করবো আমার কও তো? হ্যাঁ, আমার মন চাইছে ওরে গাড়াইতে অনেক, বুঝছেন? ওরে গাড়ানি কম হইছে। যদি কানসা গুনসা বেড়ায় প্রতিদিন আইতে যাইতে দিতাম, তাইলে ওর ঠিক হয়ে যেত। হ, তুই ঠিকই কইছস। আইতে যাইতে এরম ঘাড়ানি দিবি, তাইলে একদম তারের মতো সোজা হয়ে যাইবে। কম গাড়াইছি? শোনেন, ওর মা নিজের জায়গায় থাকতো, সিস্টেমে আব্বার লগে কথা কইয়া অগরে মজিদ কাকার বুদ্ধিতে বাইর কইরা দিছি। আর যা কইস, তোর মাথায় বুদ্ধি আছে। জায়গা হচ্ছে অগো, তুই যায় দাবি করস। তো করবো না? হ্যাঁ, ওর আব্বা যখন অসুস্থ ছিল তখন কি আমরা কম খরচ করছি? হ্যাঁ, 6টা মাস বসায় বসায় খাওয়াইছি ওর বাপরে। তাহলে আমাকে একটা আবদার আছে না ওর কাছে? হ্যাঁ, আমরা দোকান নিব, আমরা ব্যবসা করব। আমি তো না করি নাই, আমি বলছি যে বছরকে বছর কিছু কিছু টাকা দিমু, হেল্প করবো, সাহায্য করবো। সাইল না থাকলে সাইল কিনা দিমু, ডাইল কিনা দিমু, বাজার ঘাট কইরা দিমু। তাহলে সমস্যা কোথায়? ওমা না, এই জায়গা তারই লাগবো। আমার কাছ থেকে জায়গা নাকি এত সোজা ভাই কন্ত? হ্যাঁ, চলেন। এখন আবার কার জায়গা মারতে যাবি? আরে মেয়া, ওই জায়গার ভুয়া কাগজপত্র রেডি করতে হইব না? আসেন। তোর সঙ্গে চললে কবে যেন আমিও বাড়ে পড়ি। কইছি কি, ওই জায়গা যদি ভাই কোনো মতে যদি কবজা করতে পারি, খেলাটা দেখেন আপনি, আমগো বংশ দিয়ে আমি কোটিপতি হমু। সবই তো শুনলেন চাচা, এবার আপনি ওরে বুঝান যে জায়গাটা কার। বোঝামো ওরে আমি? বেয়াদব, তোর লজ্জা করে না? তুই তোর নিজের দিকে তাকা আর ওর দিকে তাকা। লজ্জা করে না চাস্তো ভাইয়ের গায়ে হাত দিতে? চাচা, আপনারা তো কইছি আমি 50 দিমু, তাহলে আপনি আমার গায়ে হাত দিলেন কেন? আবার আবার বেয়াদবি করিস? এই তোর চাচা তো ভাই না? তুই জানোস ওর বাপ আমার বড় ভাই তোদের জন্য কত কি না করছে? এসব জানোস কিছু?
নিজের ঘরের জন্য এক বস্তা চালানো, তোদের ঘরের জন্য এক বস্তা চালান। আমার চাচা আমার জন্য এত কষ্ট করছে, আর আমি স্বাস্থ্য ভাইটার উপর কত অত্যাচার করছি। নিজের ঘরের জন্য যদি 1 কেজি মাছ আনতো, তোদের ঘরের জন্য 1 কেজি মাছ আনতো, আর তুই সেই চাস্তো ভাইয়ের গায়ে হাত দিছিস। লজ্জা করে না তোর? তুই কতটুকু জানিস রে? তোদের সংসারে যে সময় অভাব ছিল সেই সময় তুই অনেক ছোট, আর তুই এখন বড় হয়ে গেছিস না? হ্যাঁ, আমার বড় ভাই সব থেকে বড় ভুল কাজ করছে কি জানোস? ওনার নিজের ঘরে উনি নিজে না থাকে তোদেরকে থাকতে দিছে। নিজের ছেলের নামে একটা ডিপিএস করে নাই, তোর নামে ডিপিএস করছে। ঘরে চাল বিক্রি করে তোর এই স্কুলে ভর্তি করাইছে, যাতে তুই পড়াশোনা করে একটা মানুষের মতো মানুষ হইতে পারিস। ছি, তুই যেই জমির জন্য তোর চাস্তো ভাইয়ের গায়ে হাত দিছিস, তুই কি জানিস এই জমি কার? এই জমির আসল হকদার হচ্ছে ওরা। শোন রিফাত, উপরে থুতু মারলে নিজের গায়ে এসে পড়ে। তোর বাপে কি করছে? তোর বাপে তো আমাদের সব জমি জুয়া খেলে হারছে, আর তুই এখন তোর বাপের মতোই শুরু করছস। কি কইতাছেন চাচা? আমি কি করলাম? আমার জ্যাঠা আমার জন্য এত কিছু করে গেছে, আমি তো সব দিক দিয়ে অপরাধী হয়ে গেলাম। আমি না যাই না বুঝে আমি ওর গায়ে হাত তুলছি, ওরে মারধর করছি। জানেন চাচা, আমি মানুষের কুবুদ্ধি ধইরা ওর মাকে ঘর থেকে তাড়াই দিছি। আর আজকে আপনি বলতেছেন আমার জ্যাঠা যা করছে সব আমার জন্যই করছে। জানেন চাচা, ও ঘুরবো কত অত্যাচার করছি। আমি নিজে কুবুদ্ধি দিয়ে ওর ছোট ভাইকে স্কুল থেকে বাইর করে দিছি। আমি এই পাপের কোনো ক্ষমা পাবো না। ভাই, আমি তোর উপর অনেক অত্যাচার করছি, তুই আমার ক্ষমা করে দে। তোর আল্লাহর দোহাই লাগে, তোর জায়গা নিয়ে যা, তুই প্লিজ আমার ক্ষমা করে দে। আরে পাগল, পায়ে পড়তেছিস কেন? ওট ওট, তোর কি কখন চাস্তো ভাই ভাবি? তোর তো নিজের ভাই ভাবি। তোর আমাকে ক্ষমা না করলে আমি মরে গিয়েও শান্তি পাবো না। আরে পাগল, আমি তোরে মাফ করে দিছি। শোন রিফাত, শোন ইরফান, তোরা আছে আপন দুই চাচাতো ভাই, তোরাই তো মানুষের কুবুদ্ধি শুনে নিজেদের ভিতর ঝামেলা করিস। তোরা নিজেরা একসাথে থাক, তোরা নিজেরা একসাথে ব্যবসা বাণিজ্য করে আয় উন্নতি করবি, নামাজ কালাম পড়বি, ভালো পথে চলবি। মানুষের কুবুদ্ধি শুনে এগুলো করিস না, করবি না কখনো। নামাজ কালাম ছেড়ে দিছিস, এই কারণেই শয়তানে খোটাচ্ছে তোদের। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়, আল্লাহর রহমত আসবে। এখন চল নামাজে যাই, আয়। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন তোদের দুই ভাইকে হেদায়েত দেন। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা কিনা সুখের সংসারে গিয়ে ফিতনা সৃষ্টি করে। তাদের কাজই হচ্ছে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করা, যার ফলে কেউ কারো ভালো দেখতে পারে না। এই জন্য কারো কান কথা না ধরে নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করুন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক, আমিন।